তৃণমূল নেতা ভেবে গুলি চালানোর ঘটনা ঘটল তুফানগঞ্জ 2 ব্লকের মহিষকুচি 2 গ্রাম পঞ্চায়েতের টাকুয়ামারি গ্রামে। অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান ওই তৃণমূল নেতার আত্মীয়। রাতে ঘটনাস্থলে পৌঁছে গুলির খোল উদ্ধার করেছে বক্সিরহাট থানার পুলিশ। ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তৃণমূলের অভিযোগ, গত লোকসভা ভোটে মহিষকুচি 2 গ্রাম পঞ্চায়েতে ভালো ফল করেছে তৃণমূল। সাংগঠনিক শক্তি দুর্বল করতে এই তৃণমূল নেতা ভেবেই গুলি চালানো হয়েছে বলে অভিযোগ, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। জানা গিয়েছে, মহিষকুচি 2 তৃণমূলের অঞ্চল কমিটির চেয়ারম্যান তথা তুফানগঞ্জ 2 ব্লক তৃণমূল সভানেত্রী চৈতি বর্মন বড়ুয়ার ছেলে নিহার বড়ুয়া দলীয় কাজকর্মের উদ্দেশ্যে সপ্তাহের বেশিরভাগ সময় টাকুয়ামারি গ্রামে নিজের ক্রেসার মিলেই থাকতেন তিনি। অভিযোগ, বুধবার রাতে দলীয় সাংগঠনিক কাজ সেরে কোচবিহারের বাড়িতে ফেরেন নিহার বড়ুয়া। সূত্রের খবর, বুধবার রাতে 12টা নাগাদ আচমকায় ওই ক্রেসার মিলের ঘরের দরজা শাবল দিয়ে ভাঙা হয়। সেই সময় ওই ঘরে শুয়েছিলেন নিহার বড়ুয়ার ভাগ্নে। আর তৃণমূল নেতা ভেবেই গুলি চালানো হয় বলে অভিযোগ। ওই সময় কোনো ক্রমে জানালা দিয়ে পালিয়ে প্রাণে বাঁচে সে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তা সিমেন্টের দেওয়ালে গিয়ে লাগে। আর খবর পেয়ে ঘটনাস্থলে আসে বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। আমি সন্ধ্যাবেলা সাংগঠনিক কাজটা সেরে আমি কোচবিহারে যাই। আমি যেখানে থাকি সে কালকে যেহেতু আমি ছিলাম না, আমার ভাগিনা ওখানে ছিল। বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা রাত আনুমানিক 12:30টার সময় শাবল দিয়ে দরজাটা ভাঙার পরে আমাকে ভেবে আমার ভাগিনাকে অতর্কিত হামলা করে এবং এক রাউন্ড গুলি চালায়। তো সে কোনো কারণে প্রাণে বেঁচে যায়। কেন হামলাটা একটাই কারণ, আপনারা জানেন যে মহিষকুচি 2 নং অঞ্চল 2023 পঞ্চায়েত নির্বাচন এবং 2024 লোকসভা নির্বাচন আমরা বিপুলভাবে জয়যুক্ত হই এবং মহিষকুচি 2 নং অঞ্চল আগাগোড়া তৃণমূল কংগ্রেসের শক্ত একটা ঘাঁটি। এখানে আমাকে ভয় দেখিয়ে আমাকে সংগঠনটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আমি এতটুকু বলতে পারি যে ভয় দেখিয়ে, কাউকে প্রাণে মারার ভয় দেখিয়ে এখানে তৃণমূল সংগঠনকে আটকানো যাবে না। সংগঠনকে শক্তিশালী করার জন্য প্রাণ দিতেও রাজি হয়েছে। অভিযোগ করবেন থানায়? অবশ্যই অভিযোগ করব। নিরাপত্তাহীনতায় অবশ্যই এরকম ঘটনা মহিষকুচি 2 নং অঞ্চলে আগে হয়নি। আমি নিরাপত্তা ভুগতেছি যে এরকম ঘটনা যেহেতু আমরা পূর্বে দেখিনি যে গুলিগালা হয়, তো কালকে এই ঘটনাতে শুধু আমি না, আমাদের সকল কর্মী এই বিষয়টা নিয়ে উদ্বেগ যেন পরিস্থিতিটা একটা আছে আর কি। দলকে জানিয়েছিলেন বিষয়টি? হ্যাঁ, জানিয়েছি। আমি থানায় কালকে রাত্রে জানিয়েছি, পুলিশ আসছে। আমরা লিখিতভাবে অভিযোগ আজকে করবো। আমরা শুনে এখানে আসি, আমার নেতৃত্ব দলীয় আঞ্চলিক কমিটির চেয়ারম্যান নিহার বড়ুয়ার উপর আক্রমণ হয়েছিল গতকাল রাত্রে আনুমানিক 12:30-1টার দিকে। এখানে গুলি করা হয়েছিল। তো আমরা যারা নেতৃত্ব বা দলীয় যারা কর্মী আমরা রয়েছি, আমরা এটাকেই খুব ছোট নজরে ভাবছি না। কারণ এখানে যখন বিজেপিরা এখানে গণতান্ত্রিক প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে যখন তারা জয়লাভ করতে পারছে না, তো স্বাভাবিক কারণে তারা পরিকল্পনা মাফিক আমাদের নেতৃত্বের উপর এইভাবে আক্রমণ করা হচ্ছে। তো আমরা একজন দলীয় কর্মী হিসাবে আমরা একটা কখনোই মেনে নিচ্ছি না। আমরা ওই বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আমাদের লাগাতার আন্দোলন অব্যাহত থাকবে এবং আমরা পুলিশের কাছে দ্বারস্থ হচ্ছি। এই দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। আপনার নাম? আমার নাম আব্দুল জলিল মিয়া, কর্মী। হ্যাঁ, আমি তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ 2 নং ব্লক কমিটির সাধারণ সম্পাদক। মিথ্যা অভিযোগ। কারণ কেন বলছি মিথ্যা অভিযোগ? বিজেপির এরকম কোনো বিষয় নেই যে কারো উপর গুলি চালিয়ে সেখানে বিজেপি সংগঠন করবে। বিজেপি সংগঠন তুফানগঞ্জ বিধানসভায় মহিষকুচি 2-এ, মহিষকুচি 1-এ এবং প্রত্যেকটা অঞ্চলে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকে খুব ভালো সংগঠন রয়েছে। বরঞ্চ তৃণমূলের হারমাদরা প্রতিনিয়ত বিজেপির কর্মীদের উপর দমন পীড়ন করে ভয় দেখিয়ে বিজেপির সংগঠন দুর্বল করার চেষ্টা করছে। আর মূল যে বিষয়, যে গুলি চালানোর ঘটনা, এটা সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। গত দুর্গাপূজায় সেখানে একটা গণ্ডগোল হয়েছে দুটো ক্লাবের মাঝখানে, দুটো ক্লাবের মধ্যে, এবং তৃণমূল সেটাতে নিয়ে রাজনীতি করেছে। যার অভিযোগ যে তৃণমূলের ব্লক সভাপতির ছেলে, সেই এলাকার ওই নিজস্ব এলাকারই কিছু
ছেলেবেলেকে ওখানে মারধর করেছে, একটা ক্লাবের সদস্যদের মারধর করেছে, দুর্গা পূজার প্যান্ডেল অবধি ভেঙে দিয়েছে। তারপরে মানুষ ওখানে বিক্ষোভ দেখিয়েছে ব্লক সভাপতির ছেলের বিরুদ্ধে, তাদের নামে অভিযোগও করেছে। এটা এখন পরিকল্পিতভাবে নিজেরাই গুলি চালিয়ে সেখানে এলাকা উত্তপ্ত করার চেষ্টা করছে এবং পুরনো শত্রুতার কারণে নিরীহ কিছু লোককে বিজেপির নাম দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে। এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমি পুলিশ প্রশাসনের কাছে বিজেপির পক্ষ থেকে আবেদন করব ঘটনার সঠিক তদন্ত করার জন্য, এবং সঠিক তদন্ত ছাড়া কোনো সাধারণ মানুষ, কোনো সাধারণ বিজেপি কর্মী যাতে এই কেসে না ফাঁসানো হয় তার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ করব। নিয়ার বড়ুয়ার অভিযোগ যে